আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোনো পথ ধরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটা কুঁড়েঘর দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটার পাশে তিনি দাঁড়ালেন। তো সেখান থেকে একটা কনভারসেশন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে এসেছে। সেখানে তিনি স্পষ্ট ভাষায় শুনতে পাচ্ছেন, মেয়েকে মা বলছে, এই দুধের মধ্যে আর একটু পানি বেশি মিশিয়ে দাও। দুধের মধ্যে যদি তুমি পানি বেশি মিশিয়ে দাও তাহলে সেটা বেচে আমরা অনেক বেশি মুনাফা করতে পারবো। এমত অবস্থায় মেয়ে মাকে জবাব দিয়েছে, আপনি কি জানেন না আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের অবৈধ কাজ অর্থাৎ দুধের মধ্যে পানি মিশিয়ে বেচার জন্য নিষেধ করেছেন। তো মা বলতেছে, যা, ওমরকে এখন দেখতেছে নাকি? ওমর কি আমাদের সামনে এখন আছে? মেয়ে বলতেছে, খবরদার, তুমি এই কথা আর কখনো বলিও না। হযরত ওমর আমিরুল মুমিনিন দেখছেন না কি হয়েছে? তার আল্লাহ আমাদের মহান প্রভু তো দেখছেন আমরা দুধের মধ্যে পানি মিশ্রণ করে বেচবো। আপনার এই কথা, আমাদের এই কথোপকথন তো দেখছেন। কাল ময়দানে হাসরে আল্লাহর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কি জবাব দিবেন বলেন? মেয়েটির এই কথাটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি মুগ্ধ হয়েছেন এবং বাসায় গিয়ে তার ছেলেকে উনি পরামর্শ দিয়েছেন, তোমার জন্য তো আমরা মেয়ে খুঁজতেছি, একজন দিনদার পরহেজগার মেয়ের আমরা সন্ধান পেয়েছি। তুমি যদি বিয়ে করো তাহলে ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। আল্লাহ রাব্বুল আলামিন কত না দয়াবান। পরবর্তীতে এই ঘরের মধ্যে জন্ম নিয়েছেন ইসলামী জাহানের পঞ্চম খলিফা, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। এক কথায় আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সততার পুরস্কার মানুষকে এভাবে দিয়ে থাকেন।